আইসিটি চ্যাপ্টার 5 এর বলছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সি প্রোগ্রাম লিখো। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সি প্রোগ্রাম লিখো। এখন তুমি যখন ক্ষেত্রফল নির্ণয়ের সি প্রোগ্রাম লিখতে চাইবা, ফার্স্ট অফ অল কার ক্ষেত্রফল বলছে ওইটা সূত্র তোমাকে জানতে হবে। এখন তুমি জানো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কিন্তু অনেকগুলা, যেমন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে একটা, বিষমবাহু একটা, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে একটা। সূত্রগুলো একটু ডিফারেন্ট। তাহলে ফার্স্ট অফ অল আমাকে বলছে সমবাহু, যেহেতু সমবাহু বলছে তাহলে তোমাকে এক সূত্র জানতে হবে যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি। তাহলে আমরা জানি সমবাহু ত্রিভুজের সূত্র হচ্ছে √3/4 বাহু স্কয়ার। √3/4 বাহু স্কয়ার। √3/4 বাহু স্কয়ার কার জন্য? এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তাহলে তুমি এটা কনফার্ম হইতে পারতেছো, তুমি যখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সি প্রোগ্রাম লিখতে যাবে তোমার কাছে ইনপুট লাগবে। তাহলে ইনপুট কয়টা লাগবে? একটা লাগবে। জাস্ট একটা ত্রিভুজের একটা বাহু দেওয়া থাকলে, ওই বাহু মানে সমবাহু ত্রিভুজের বাহু দেওয়া থাকলে তাহলে তুমি কি নির্ণয় করতে পারো? ক্ষেত্রফল নির্ণয় করতে পারো। তাহলে ফার্স্ট অফ অল আমরা আগে সূত্র জানতে হবে। এখন আসো আমরা যে কোনো সি প্রোগ্রাম লিখি না কেন, ফার্স্ট অফ অল আমাদের শুরুটা হচ্ছে #include stereo.h #include conio.h। তারপরে যেহেতু এটা একটা ম্যাথ রিলেটেড সি প্রোগ্রাম, তাই তোমরা আরেকটা লিখতে পারো যে #include math.h। তুমি চাইলে লিখতে পারো, লেগে যায়। বলছে কোন ত্রিভুজে যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, এটা একটা ম্যাথ রিলেটেড, তাই আমরা কি দিব? #include math.h। তারপর হচ্ছে মেইন ফাংশন, তারপরে কি স্টার্ট। এতটুকু তোমাকে কি রাখতে হবে? ফিক্সড রাখতে হবে। তুমি যখন কোনো সি প্রোগ্রাম লিখতে যাবা তাহলে ফার্স্ট অফ তোমাকে এতটুকু ফিক্সড রাখতে হবে। এখন তুমি শুরু করবা। এখন তুমি জানো স্টার্টের পর যখন তুমি শুরু করবা তোমাকে ইন্টিজার অথবা ফ্লোট দিতে হয়। তাহলে এখন কথা হচ্ছে আমি কি ইন্টিজার দ্বারা শুরু করব নাকি ফ্লোট দেব? ইন্টিজার দেব নাকি ফ্লোট দেব? এখন তুমি জানো ইন্টিজার যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে ইন্টিজার হয়, আর যদি দশমিক বা ভগ্নাংশ আসে তাহলে সেটা কি হয়? ফ্লোট হয়। এখন আমাদের ম্যাথটা ছিল √3/4 বাহু স্কয়ার। যেহেতু রুট আছে, ভগ্নাংশ আছে, অবভিয়াসলি দশমিকে আসতে পারে, মানটা দশমিকে আসতে পারে, তাই আমরা এখানে কি দিব? এখানে ফ্লোট দিব। যে ফ্লোট এখানে হচ্ছে আমরা কি দিব? ফ্লোট দিব। ফ্লোট দিয়ে ফ্লোটের সময় আমার কাছে কয়টা ইনপুট লাগবে? একটা, জাস্ট একটা বাহু লাগবে। ফ্লোটে আমরা কি নির্ণয় করব? এরিয়া নির্ণয় করব। এরিয়া, তারপরে কি দেব? একটা সেমিকোলন। সেমিকোলনটা এই জায়গা থেকে স্টার্ট হবে। সেমিকোলন এখান থেকে স্টার্ট হবে, এখান থেকে না। ওকে, তাহলে সেমিকোলন এখান থেকে স্টার্ট হলো। দেন হচ্ছে কাজ কি? দেন হচ্ছে তোমাকে লিখতে হবে স্ক্যানএফ। কি দিতে হবে? স্ক্যানএফ। আমরা জানি স্ক্যানএফ একটা ব্র্যাকেট, ইনভার্টেড কমা, একটা পার্সেন্ট দিবা। পার্সেন্ট দেওয়া হচ্ছে এখানে কি লিখবা? এই যে এখানে কি লিখছিলাম? ফ্লোট, তাই এখানে একটা এফ দিবা। এফ। আমরা কয়টা ইনপুট গ্রহণ করছিলাম? একটা ইনপুট নিছিলাম, তাই আমরা কি দিব? একটাই এফ দিব। তারপর একটা কমা দিবা, তারপর একটা এন দিবা বা ইম্পারসন দিবা, দেওয়ার পর কি লিখবা? এ। তারপর হচ্ছে সেমিকোলন। ওকে, তাহলে এতটুকু আমরা কি রাখতে হবে? ফিক্সড রাখতে হবে। তারপরে আমরা হচ্ছে কি করতেছি? আমরা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করতেছি। যেহেতু আমরা ক্ষেত্রফল নির্ণয় করতেছি তাই আমরা এখানে কি দিব? এরিয়া দিব। যে এরিয়া কি লিখবো? এরিয়া। আমি এটা একটু উপরে লিখতেছি, দেখো এরিয়া। আমরা হচ্ছে এরিয়া নির্ণয় করব। যে এরিয়া ইকুয়াল আমরা যারা কাজ করতে পারি √3/4, যে √3 কি 4। এটাকে কিন্তু এইভাবে লেখা যাবে না। এই √3/4 এটাকে লিখতে গেলে তোমাকে দিতে হবে একটা স্কয়ার। কি দিতে হবে? স্কয়ার টি। এটা হচ্ছে স্কয়ার রুট। স্কয়ার রুট কি দিব? 3 স্কয়ার রুট 3। তারপরে হচ্ছে সূত্র ছিল ওইরকম √3 ডিভাইডেড হচ্ছে 4, ডিভাইডেড হচ্ছে কি 4। তো স্কয়ার রুট 3 ডিভাইডেড হচ্ছে কি 4 ডিভাইডেড 4। দেন হচ্ছে কি বাহু স্কয়ার। কি দিতে হবে? বাহু স্কয়ার। এখন তুমি চাইলে বাহু কিভাবে লিখতে পারো? যে বাহু স্কয়ার মানে কি? দুইটা এ, তাহলে এ ইনটু এ, তাহলে আমরা এটাকে লিখতে পারি যে ইনটু এ ইনটু এ, তারপরে কি সেমিকোলন, একটা সেমিকোলন। ওকে ডান। তাহলে আমরা এরিয়া লিখলাম। তারপর হচ্ছে প্রিন্টএফ লিখতে হবে। প্রিন্টএফ ব্র্যাকেট স্টার্ট পার্সেন্ট দিব। পার্সেন্ট দিয়ে হচ্ছে এখানে কি লিখবা?
আমরা কি নিছিলাম ফ্লট, যে পার্সন হচ্ছে এফ, তারপরে কমা ইম্পারসেন্ট, বা তুমি ইম্পারসেন্ট না লিখে এখানে লিখতে পারো কি নির্ণয় করতেছো, তুমি ক্ষেত্রফল নির্ণয় করতেছো, জাস্ট এরিয়া লিখে দিবা, এটা হচ্ছে এরিয়া, প্রিন্ট পার্সেন্ট এফ এরিয়া। দেন হচ্ছে তোমার কাজ কি, কাজ হচ্ছে শেষ করে দাও, যে গ্যাচ এস, গ্যাস ফাংশন, তারপরে কি শেষ করে দিবা। তো এটাই ছিল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের কি সি প্রোগ্রাম। তাহলে ফার্স্ট অফ অল হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এস, হ্যাশ ইনক্লুড কোডিও ডট এস, হ্যাশ ইনক্লুড ম্যাথ ডট এস, যেহেতু এটা ম্যাথ রিলেটেড তাই আমরা ম্যাথ ডট এস দিলাম। তারপর হচ্ছে মেইন ফাংশন স্টার্ট, তারপর ফ্লট, যেহেতু এটা ভগ্নাংশে আসতে পারে বা দশমিকে আসতে পারে তাই এখানে কি দিলাম ফ্লট। আমার ইনপুট লাগতেছে হচ্ছে একটা, তাই আমি কি নিলাম এখানে জাস্ট এ, তারপরে কি নির্ণয় করবো এরিয়া। স্ক্যানে কয়টা ইনপুট গ্রহণ করছে একটা, তাই পার্সেন্ট অফ একটা, ইম্পারসেন্ট কি নিছি এ, সেমিকোলন। দেন হচ্ছে কি স্ক্যানআপের পরে তুমি যে কাজটা করবা এরিয়া দিবা, কি দিবা এরিয়া, মানে আমি ক্ষেত্রফল নির্ণয় করতেছি, এরিয়া ইকুয়াল সূত্র লিখে দিবা, আর সূত্র হচ্ছে রুট থাকলে এটাকে লিখতে হবে স্কয়ার টি 3 ডিভাইডেড 4 ইনটু a ইনটু a, মানে a স্কয়ার ছিল বাহু স্কয়ার, বাহু গুণ বাহু, a স্কয়ার লিখে a ইনটু a। তারপর প্রিন্ট পার্সেন্ট অফ কি নির্ণয় করতেছে ক্ষেত্রফল, এখানে ক্ষেত্রফলটা প্রদর্শন করে দেবে, এখানে হচ্ছে ক্ষেত্রফল এরিয়া সেমিকোলন, তারপর হচ্ছে গ্যাস ফাংশন, লাস্টে কি করে দেবা শেষ করে দেবা। এটাই ছিল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় কি সি প্রোগ্রাম।